হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো দেখো, সমস্ত সবজি সবজা নিয়ে বসেছি, কাটছি। কারণ ঝটপট করে 7:30টার মধ্যে রাতের রান্নাটা করতে হবে। আর এদিকে মেয়ে দেখো ড্রয়িং করছে। হ্যাঁ, ঝটপট করে রাতের রান্নাটা করব। ও এই যে গ্লাস বোতলটা আঁকছে। আর সঙ্গে সকালের রান্নাটারও জোগাড় করে নিতে হবে, কারণ যেহেতু সকালবেলা বরের অফিসে রান্না করে দিতে হয়, খাবার বানিয়ে দিতে হয়। সকালবেলা উঠেই রান্নাঘরে ঢোকো চোখ ডলতে ডলতে, তার জন্য রাতেই সব জোগাড় করে রাখতে হয়। এরপরে নেক্সট মান্থে স্কুল খুলবে, স্কুলের যে টিফিনের ব্যবস্থা সমস্ত রাতে রেডি করে রাখো, সকালে ঝটপট বানিয়ে দাও। যার জন্য আমি নিয়ে বসে পড়েছি। 7:30টার মধ্যে মেয়ে আর আমি এক জায়গায় বেরোবো। একটা নতুন চাকরি পেয়েছি, তো তোমাদের জানাবো কি চাকরি পেলাম আমি, বুঝলে? বিরাট বড় একটা চাকরি পেয়ে গেছি, কি করব। তো অনেক দিন ধরে লাইভে আসতে পারি না, কারণ লাইভেও ঠিকমতো যেতে পারি না, কারণ সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছি। আরও ব্যস্ত হয়ে যাচ্ছি আরও যত দিন যাচ্ছে। বিকেল 3টের পর থেকে হয়তো আর কারোর লাইভে যাওয়া হবে না, নিজেরও লাইভ করা হবে না। 3টের আগে পর্যন্ত যেটুকু হবে হয়তো করতে পারি। যাই হোক, কারণ স্কুল খুলবে নেক্সট মান্থে। স্কুল থেকে ছুটি হয় তোমার 3:30টায়। স্কুল থেকে আনার পরে মেয়েকে খাওয়ানো, ওকে রেডি করাও, আবার ওকে টিউশন পাঠানো। টিউশন থেকে এসে যাবে আরও একটা জায়গায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, কেউ রাগ করো না, সময় দিতে পারছি না ঠিক মতন। আবার সময় পেলে ঠিক সবারটাই যুক্ত হব। তাহলে চলো ঝটপট রান্নাবান্নাটা সেরে নিই। এরপরে আবার আমার গোপুসোনাকে সেবা দিতে হবে। দেখো, গোপুসোনা চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, গোপুসোনাকে সেবা দেবো, শয়নে দেবো, দিয়ে বেরোবো রেডি হয়ে মা মেয়ে। আর সঙ্গে আমার মেয়ের ড্রয়িংটা দেখো কেমন হয়েছে, সবাই জানাও। এই যে গ্লাসটার বোতলটা ড্রয়িং করেছে, কেমন হয়েছে সবাই জানাও। তো চলো ঝটপট কাজটা সেরে রেডি হয়ে নিই। তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবারে রেডি হয়ে গেছি। দেখো, মা মেয়ে বেরোবো। কোথায় যাব হচ্ছে আমার মেয়ে আজকে থেকে জয়েন করেছে কম্পিউটার ক্লাসে, তো ওকে সেখানেই আমি ছাড়তে যাব। আর আমার রুম থেকে যেহেতু অনেকটা দূরে, হেঁটে যেতে হবে। আর প্রায় রুম থেকে হেঁটে গেলে 20 মিনিট লাগবে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো। ক্লাস হবে 8টা থেকে, রাত 8টার টাইমটা আমরা চুজ করেছি। আর বেরোবো এখন 7:30 বাজে। 8টার টাইমটা কেন চুজ করলাম, কারণ স্কুলে আছে সকাল 9টা থেকে একটা ক্লাস আছে, 9টা থেকে 10টা, তো ওটা স্কুল টাইম। তারপরে 6টা থেকে আছে, 6টা থেকে হচ্ছে টিউশন টাইম, তাই জন্য রাত 8টা থেকে বেছে নিয়েছি। সব কাজবাজ সেরে ফ্রিভাবে আমরা যেতে পারবো। আর আমি মেয়েকে ওখানে রেখে দিয়ে থাকতে হবে। একেবারে নিয়ে ওর হয়ে গেলে একেবারে নিয়ে তারপর আসতে হবে, কারণ হাঁটা পথ তো, বারবার আপ ডাউন করা যাবে না, খুব মুশকিল। তো চলো যাওয়া যাক। বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ও লাগছে কী করে যে যাবো এতটা হেঁটে হেঁটে। কিন্তু আজকে যেহেতু প্রথম দিন, কামাই করা যাবে না, বুঝেছো? তো যেতে হবে, কিছু করার নেই। তো চলো, বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড মেঘ ডাকছে, জানো, ভয়ও লাগছে, অনেকটা দূর হেঁটে যেতে হবে, কিছু করার নেই। গোপালের নাম নিয়ে চললাম। চলো যাওয়া যাক। রাত্রির বাজে এখন 7:30, সন্ধ্যে 7:30। চলো গোপুসোনার নাম নিয়ে চলি। ফাইনালি চলে আসলাম গোপুর নাম নিয়ে। আবার প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, জানো, ভয়তে ভয়তে এসছি। দেখো, বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, জোরে পড়ছে না, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। দেখো পড়ছে এখানে, ওই যে কোনায় বসেছে বলবে, দেখা যাচ্ছে ওই যে এখানে হচ্ছে। এই রুমটাতেও হয়, এই দেখো এই রুম, এটা হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই একটা রুম এটা হয়। সবাই বড়, আমার মেয়ে একা ছোট, তাই বলছে ছোটো থেকেই করা ভালো। তো সবাই শিখছে, দেখো ভেতরে সবাই শিখছে। ভেতরে আমার মেয়েকে ক্লাসে নিয়ে গেছে, এই রুমটায় নিয়ে গেছে, এই দেখো ভেতরে সব শিখছে। তো সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে সব শিখতে পারে, করতে পারে। তো চলো এখন আমি বসে থাকি, আমার বসে থাকার পালা। এখানে বসে থাকবো। আর মানে মেয়ের বাবা এই রুট থেকেই ডিউটি থেকে ফেরত যায়, রুমে রিটার্ন যায়। তো যাওয়ার সময় গাড়ি করে চলে যাবো। আর হেঁটে হেঁটে এসছি, হাঁটার কষ্টের থেকে বেশি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিলো, প্রচণ্ড ভয় লাগছিলো, প্রচণ্ড কী করবো। যাই হোক, তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো।